আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ এবং তোমরা যারা জেনারেল নলেজ বা জিকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আছো, তোমাদের দুশ্চিন্তা কিভাবে দূর করা যায় এবং কিভাবে খুব সহজে তোমাদেরকে জিকে এর পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে সর্বোচ্চ মার্কস নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা যায়, সেই বিষয়ে আমরা ডিওডি মার স্বপ্ন সাহস সংগ্রামের পক্ষ থেকে তোমাদেরকে সেই চেষ্টাটাই করব। আজকে আমরা দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষায় বা বিসিএস পরীক্ষায় যে খুব সুন্দর দুইটা টপিক আসে, একটা হচ্ছে যে করিডোর আর একটা হচ্ছে ট্রানজিট। এই দুইটা আমরা গুলাই ফেলি, যে সবাই আমরা মনে করি যে করিডোর যে কথা, ট্রানজিট একই কথা। আসলে করিডোর এবং ট্রানজিট দুইটা জিনিস সম্পূর্ণ আলাদা। করিডোর যা, ট্রানজিট কিন্তু তা না। তো আমরা এখন দেখব খুব সহজেই যে কিভাবে আমরা ডিফাইন করব করিডোরকে এবং কিভাবে আমরা ট্রানজিটকে ডিফাইন করব। তো প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে করিডোর। করিডোর জিনিসটা কি, আমরা যদি খুব সহজে উদাহরণ সহ দেখার চেষ্টা করি, প্রথম হচ্ছে আমরা করিডোর দেখব। তো করিডোর কি? করিডোর বলতে বোঝাচ্ছে এখানে একটি দেশ যখন কোনো একটি দেশ অন্য একটি দেশের ভূখণ্ড ব্যবহার করবে, ঠিক আছে? একটা দেশ অন্য একটি দেশের ভূখণ্ড ব্যবহার করবে, কিন্তু ভূখণ্ড ব্যবহার করে ওই নিজের দেশের বিচ্ছিন্ন একটা অংশে পৌঁছাবে। মানে একটা দেশ তার দেশ থেকে অন্য মাঝখানে ভায়া বা মাধ্যম হিসেবে আরেকটা দেশকে ইউজ করবে, বাট যেই যেই পণ্য অথবা মানুষটা শুরু করছিল যাত্রা ওই দেশ থেকে অন্য একটা দেশ ব্যবহার করে আবার ওই দেশের একটা বিচ্ছিন্ন একটা অংশে গিয়ে পৌঁছাবে। দ্যাট মিনস এটাকে বলা হয় করিডোর। তার মানে কি, যেই দেশ থেকে যাত্রা শুরু করছে ওই দেশে গিয়ে ওই দেশের একটা ভূখণ্ডে যাত্রা শেষ করবে, মাঝখানে আরেকটা দেশের ভূখণ্ডকে সে ভায়া বা মাধ্যম হিসেবে ইউজ করবে। যেন আমি যদি বলি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সেভেন সিস্টার্সে যাবে। ভারতের সেভেন সিস্টার্স, ভারত তো অনেক বড় একটা দেশ, অনেক বড় একটা দেশ। তো ভারতের কি হচ্ছে যে ভারতের একটা অংশ থেকে, যেমন ভারতের পশ্চিমবঙ্গ থেকে যদি সেভেন সিস্টার্সে যায়, তাহলে বিশাল এরিয়া, ভারতের মাঝখান দিয়ে বিশাল এরিয়া ঘুরে যেতে হয়। তখন তারা যদি একটা পণ্য ট্রানজিট করে বা পণ্য পরিবহন করে বা মানুষই পরিবহন করে, যেমন ট্রেনে গেল, তো অনেক দূর জায়গা ঘুরে যেতে হয়। যার জন্য কি হয় তাদের ট্রান্সপোর্টেশন কস্ট, তারপরে তোমার ইঞ্জিনের ফুয়েল কস্ট, এগুলো অনেক বেড়ে যায়। কিন্তু তারা কি করে, যদি ভারত বাংলাদেশকে মাঝখানে ভূখণ্ড হিসেবে ইউজ করে, সে ভারত যদি বাংলাদেশের ভূখণ্ড ইউজ করে, বাংলাদেশ সরকার যদি অনুমতি দেয়, কূটনৈতিকভাবে যদি সেই সুবিধাটা পায় ভারত, তাহলে কিন্তু খুব সহজে ভারত কি করতেছে, তার পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশকে মাধ্যম হিসেবে ব্যবহার করে, বাংলাদেশের রুট ব্যবহার করে, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে খুব সহজে সেভেন সিস্টার্সে তাদের পণ্য অথবা যাত্রীবাহী গাড়ি অথবা মানুষকে পৌঁছাই দিচ্ছে। এইটাই জিনিসটা হচ্ছে করিডোর সুবিধা। করিডোর সুবিধা পাইতে হলে তোমাকে অবশ্যই ওই দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক খুব ভালো রাখতে হবে। এখানে খুব সহজে মনে রাখার কথা, মূল কথা হচ্ছে কি, শুরুর দেশটা এবং শেষের দেশটা দুইটি একই দেশ হবে, কিন্তু মাঝখানে থার্ড পার্টি হিসেবে আরেকটা দেশের তুমি ভূখণ্ড ইউজ করবা। যেমন আমি যদি বলি যে মানচিত্রের সাথে তোমাকে বলাই যে পশ্চিমবঙ্গ হলো ভারত, এই যে ভারতের পশ্চিমবঙ্গ থেকে সেভেন সিস্টার্সে যাবে। এখন ভারতের পশ্চিমবঙ্গ থেকে সেভেন সিস্টার যাওয়ার জন্য ওই যে বললাম হিউজ অ্যামাউন্ট অফ একটা কি বলে গ্যাপ থাকে, যদি ভারতের মাঝখান দিয়ে যায় তাহলে অনেক ফুয়েল কষ্ট হয়, অনেক ট্রান্সপোর্টেশন কষ্ট হয়। তার জন্য সে কি করছে, বাংলাদেশের মাঝখান দিয়ে খুব দ্রুত, খুব শর্টে, খুব তাড়াতাড়ি পণ্যটা বা মানুষটারে পাঠিয়ে দিতে পারবে। এই জন্য তারা বাংলাদেশের মাধ্যম হিসেবে ইউজ করে। এটাই হচ্ছে করিডোর রুট, ঠিক আছে? তারপরে আমরা যদি দেখি করিডোরের পরে আমাদের আছে ট্রানজিট সুবিধা। ট্রানজিট জিনিসটা কি, আন্তর্জাতিক যে রাজনীতি বা কূটনীতিতে করিডোর এবং ট্রানজিট খুবই গুরুত্বপূর্ণ দুইটা শব্দ, দুইটা টার্ম। এখন ট্রানজিটটা হচ্ছে কি, কোনো একটি দেশ যখন নিজের দেশের ভূখণ্ড, দেখো আমি যদি তোমাকে আরো সহজভাবে বুঝাই, যে একটি দেশ অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশের মানুষ বা পণ্য পাঠায়, তাকে বলা হয় ট্রানজিট। এখন একটা মজার বিষয় হচ্ছে কি, বাংলাদেশে 5ই আগস্টের আগে আমরা কেউ জানতামই না ভারত সরকার যে বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে যে সুবিধাটা প্রদান করতো, ট্রানজিট সুবিধা প্রদান করতো, বাংলাদেশ সরকার কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে আরেকটা দেশে, তৃতীয় একটা দেশ নেপালে পণ্য এবং মানুষ পরিবহন করতে পারতো। এটা কিন্তু আমরা জানতামই না। যখন ভারত সরকার এটা বন্ধ করে দিয়েছে, তখন আমরা বাংলাদেশের মানুষ জানতে পারছি যে ভারত সরকার আসলে সুবিধা আমাদেরকে দিত, যে বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল আর তৃতীয় দেশ না, তৃতীয় দেশে পণ্য পাঠায়। এটার নাম হলো ট্রানজিট সুবিধা। তার মানে কূটনৈতিকভাবে আমরা ভারতের কাছ থেকে সেই সুবিধাটা আদায় করে নিতে পেরেছি। মূল কথা হলো শুরু, মাঝে ও শেষ তিনটি দেশ ভিন্ন। তার মানে কি, শুরু হয়েছে কোত্থেকে, বাংলাদেশ থেকে শুরু হয়েছে, মাঝখানে ছিল কি ভারত, এবং 3 নম্বর দেশটা কি, নেপাল। তো এরকমভাবে আমরা কি করতে পারি, ট্রানজিট সুবিধার ক্ষেত্রে কিন্তু 3টা দেশই ভিন্ন, আর করিডোরের ক্ষেত্রে 2টা দেশ ইউজ করবে। এটা মনে রাখলে হবে, করিডোরে 2টা দেশ, ট্রানজিটে 3টা দেশ। তারপরে যদি আমরা দেখি, একটু মানচিত্রের সাহায্যে দেখার চেষ্টা করি, বাংলাদেশ শুরু করছে ট্রান্সপোর্টেশনটা, এবং এটা মাঝখানে মাধ্যম হিসেবে ইউজ করছে ভারতকে মাধ্যম হিসেবে ইউজ করছে, এবং নেপালে গন্তব্য গিয়ে শেষ হয়েছে। দ্যাট মিনস কি, বাংলাদেশ একটা দেশ, ভারত একটা দেশ, নেপাল একটা দেশ, 3টা দেশের এখানে ইউজ করা হয়েছে, 3টা দেশের ভূখণ্ড ইউজ করা হয়েছে। এভাবে হচ্ছে একটা দেশ আরেকজনকে ট্রানজিট রুট বা ট্রানজিটের সুবিধা প্রদান করে থাকে। তারপরে আমরা যদি দেখি
আর আরেকটা কথা হচ্ছে কি, পৃথিবীর বিভিন্ন দেশে, শুধুমাত্র বাংলাদেশের, ভারত আর নেপাল এদিকে বুঝাইছি না, পৃথিবীর বিভিন্ন দেশ যেমন পাকিস্তান এবং আফগানিস্তান দুটো দেশের মধ্যে অনেক বেশি কনফ্লিক্ট আছে। কনফ্লিক্ট থাকার পরেও একটা দেশ কিন্তু আরেকটা দেশে ট্রানজিট করিডোর সুবিধা প্রদান করতেছে। কারণ আফগানিস্তান কিন্তু স্থলবেষ্টিত একটি দেশ, এটা কিন্তু কোনো সমুদ্র বন্দর নয়। আফগানিস্তান পাকিস্তানের সমুদ্র বন্দর ইউজ করে। তো এইভাবে একটা দেশ আরেকটা দেশকে আন্তর্জাতিকভাবে তাদের ট্রানজিট এবং করিডোর সুবিধা দিয়ে থাকে। তো দুটি মানচিত্রের পাশাপাশি যদি আমরা আরেকটু সহজে ব্যাখ্যা করে দিই, এই যে করিডোর সুবিধার ক্ষেত্রে, আমরা যদি করিডোর সুবিধার ক্ষেত্রে যাই, করিডোর সুবিধার ক্ষেত্রে কয়টা দেশ থাকবে আবার বলো আমার সাথে সবাই। করিডোর সুবিধার ক্ষেত্রে থাকবে, করিডোর সুবিধার ক্ষেত্রে কয়টা দেশ থাকবে? দুইটা দেশ থাকবে। এই যে ভারত শুরু এবং শেষের দেশটা সেম হবে, এবং মাঝখানে বায়া বা মাধ্যম হিসেবে আরেকটা দেশ ইউজ করবে, সেটা হচ্ছে বাংলাদেশ। আমরা উদাহরণের সাথে দেখেছি তোমাকে। আরেকটা হচ্ছে ট্রানজিটের ক্ষেত্রে মাঝখানে থাকবে, শুরুতে থাকবে একটি দেশ, মাঝখানে থাকবে একটি দেশ, শেষে থাকবে আরেকটি দেশ। তো এটা হচ্ছে তিনটা দেশই ভিন্ন। ট্রানজিটের ক্ষেত্রে তিনটা দেশই ভিন্ন, আর করিডোরের ক্ষেত্রে দুইটা দেশ সেম হবে। প্রথম শুরু এবং শেষ দেশ সেম হবে, মাঝখানে বায়া বা মাধ্যম হিসেবে আরেকটা দেশকে ইউজ করবে। আর আশা করি তোমরা এরকমভাবে আমরা ডিউটি মাস স্বপ্ন সহজ সংগ্রামের সাথে থাকবো, পাশে থাকবো, এবং আমরা এরকমভাবে চেষ্টা করবো তোমাদেরকে খুব সহজে কীভাবে জিকে বা জেনারেল অ্যানালাইসিসে সর্বোচ্চ মার্ক অ্যাচিভ করা যায়। ধন্যবাদ সবাইকে, সবাই সাথে থাকবা, শুভকামনা সবার জন্য।